তিনি হলেন কোরআন কারীমের রহমাতুল আলামিন, তিনি হলেন রহমাতুল আলামিন, তিনি হলেন নবী। এমনিভাবে খাতামুন নবীয়িন, তিনি হলেন খাতামুন নবীয়িন, সর্বশেষ নবী। তিনি হলেন শাহিদ, তিনি হলেন মুবাশশির, সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, নাযীর, তিনি সতর্কদাতা, সতর্ককারী, জান্নাত এবং জাহান্নাম থেকে সতর্ককারী, জান্নাতের সুসংবাদদাতা, দাঈ আল্লাহ, তিনি আল্লাহর দিকে আহ্বানকারী। এমনিভাবে সিরাজুল মুনির, আলোকিত বাতি, মুনির, স্পষ্টভাষী রাসূলুল্লাহ, তিনি হলেন রাসূল। কোরআন কারীমে বলা হয়েছে কারীম, তিনি হলেন সম্মানিত। আব্দুল্লাহ, তিনি হলেন আল্লাহর বান্দা। আল মুযাম্মিল, তিনি হলেন কম্বল পরিহিতকারী। আল মুদ্দাসসির, তিনি চাদর পরিহিতকারী। আল মুযাক্কির, তিনি হলেন উপদেশদাতা। আল বাকিনা, তিনি আলোকিত স্পষ্ট দলিল। এমনিভাবে আরো অনেক নাম আল্লাহর নবীর রয়েছে। তবে তাফসীরকারক বিভিন্ন মুফাসসিরগণ একটা ভুল ব্যাখ্যা করেন আল্লাহর নবীর নাম। কেউ কেউ বলেন ইয়াসিন, কেউ কেউ নাম বলেন তাহা। মূলত ইয়াসিন এবং তাহা কোরআনুল কারীমের একটি হচ্ছে হরফে মুকাত্তার। কোরআনুল কারীমে এটি কিছু কিছু শব্দে কোরআনুল কারীমের সূরা শুরুতে হামিম, তাসিন, মিম, এমনিভাবে এই তাহা, এমনিভাবে ইয়াসিন, এই শব্দগুলো রয়েছে। এমনিভাবে আরো অনেক শব্দগুলো রয়েছে। লাম, মিম, এই শব্দগুলো আছে হরফে মুকাত্তার। এই শব্দের সাথে আল্লাহর নবীর নামের সাথে তুলনা করা যাবে না। এগুলো অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ জানেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো অনেক নাম রয়েছে, যেমনটি উপনাম রয়েছে। মক্কাবাসীরা উপনামে ডাকতে ভালো করেছে। যেমনটা আল্লাহর নবীর নাম ছিল আবুল কাসেম। আল্লাহর নবীর নাম কি ছিল? আবুল কাসেম। তার সন্তানের নাম ছিল কাসেম। সেই হিসেবে তিনি কুনিয়াত গ্রহণ করে তিনি আবুল কাসেম গ্রহণ করেছিলেন। এমনিভাবে তার নাম ছিলেন আবু ইব্রাহিম। তার নাম ছিল আবু ইব্রাহিম। তার সন্তান ছিল আবু ইব্রাহিম। সেই ইব্রাহিমের নাম হিসেবে তিনি কুনিয়াত গ্রহণ করেছেন আবু ইব্রাহিম। যেমনটি হাদিসের বর্ণনা এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম্মা উলিদা ইব্রাহিম ইবনু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম জন্মগ্রহণ করেন, আতাহু ইব্রাহিম ফাকাল, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া আবা ইব্রাহিম, হে আবু ইব্রাহিম, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে আবু ইব্রাহিম, আপনার উপর সালাম পৌঁছে। তার মানে এখানে আল্লাহর নবীর নাম ছিল কি? কুনিয়াত নাম ছিল আবু ইব্রাহিম। এমনিভাবে হাদিসের অন্য বর্ণনা রয়েছে আবুল কাসেম নাম রয়েছে। তবে আল্লাহর নবীর নামের নাম রাখা জায়েজ রয়েছে। জীবন দশায় তার নাম আবুল কাসেম, আবু ইব্রাহিম রাখা জায়েজ ছিল না। যেমনটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বাজারে গিয়েছিলেন, এমত অবস্থায় একজন ব্যক্তি ডেকে বললেন, আবুল কাসেম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন। তাকানোর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ওই ব্যক্তি যে আপনাকে ডাকিনি, আমি ওই ব্যক্তিকে ডাকছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাম্মু বিইসমি, আমার নামে তোমরা নাম রাখতে পারো, ওয়ালা তাকতাদু বিকুনিয়াতি, তবে আমার কুনিয়াত, আমার উপনামে তোমরা কোনো নাম রাখতে পারো। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, আমার যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আপনার ওফাতের পরে, তাহলে আমরা কি আপনার কুনিয়াত নামে নাম রাখতে পারবো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাজত দিলেন, হ্যাঁ, আমার ওফাতের পরে আমার কুনিয়াত নাম হিসেবে তোমরা নাম রাখতে পারো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীর কুনিয়াত নাম হিসেবে নাম রাখা জায়েজ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সকল বিষয়গুলো বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে ধারাবাহিকভাবে আলোচনা করলে এতটুকু সময় আলোচনা করা সম্ভব। এজন্য আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে আস্তে আস্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب وأتوب إليه. سبحانك اللهم وبحمدك أشهد أن لا